একজন পুরুষ কখন কাঁদে সেটা কি আপনি জানেন? না, জানেন না। একজন পুরুষ তখনই কাঁদে যখন তার আর কোনো কিছু অবশিষ্ট থাকে না, সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, তখনই সে কাঁদে। আমাদের প্রবাসী একজন ভাই শাহিন, তিনি দীর্ঘদিন পর্যন্ত সৌদি আরব প্রবাসী, দীর্ঘদিন পর্যন্ত সৌদি আরবের মরুভূমিতে তিনি পড়ে আছেন, শুধুমাত্র তার 3টা সন্তানকে ভালো রাখার জন্য, তার স্ত্রীকে ভালো রাখার জন্য। তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগরে। এই যে দেখেন আজকের পত্রিকাতে আসছে, বিস্তারিত আমি বলতেছি। তার স্ত্রী কি করছে, সে সৌদি আরব থাকা অবস্থায় তার স্ত্রী আরেকজনের হাত ধরে বেগে গেছে, অর্থাৎ পরকীয়া প্রেম করে বেগে গেছে। যার হাত ধরে বেগে গেছে সেই লোকটারও আবার 3টা সন্তান আছে। তিনি সৌদি আরব থেকে বারবার করে তার মানে স্ত্রীকে রিকোয়েস্ট করছে যে তুমি ফিরে আসো, আমার সন্তানের কাছে আবার ফিরে আসো, আমি তোমাকে মেনে নেব। কিন্তু তার স্ত্রী বলছে আমি ফিরে আসবো না। কেন ফিরে আসবো না? সৌদি আরব থেকে যতগুলো টাকা পয়সা আসছে সব তো ওই মহিলার, মানে ওই মহিলার নামে আসছে। একজন সৌদি আরব প্রবাসী, একজন মালয়েশিয়ান প্রবাসী, সে নিজের জন্য কিছু রাখে না, নিজের কোনো ব্যাংক ব্যালেন্স নেই, সমস্ত তার স্ত্রীর নামে থাকে, নয়তোবা তার মার নামে থাকে, নয়তোবা তার বড় ভাইয়ের নামে থাকে, নয়তোবা তার সন্তানের নামে থাকে। তেমনি এই সৌদি আরব প্রবাসীর সমস্ত টাকা পয়সা তার স্ত্রীর নামে ছিল। তার স্ত্রী কী করছে, তার 3টা সন্তানকে রেখে অন্য একজনের হাত ধরে চলে গেছে, তারও আবার 3টা সন্তান আছে। সে বারবার রিকোয়েস্ট করছে তুমি আমার সন্তানদের কাছে ফিরে চলে আসো, সে বলছে আমি আসবো না। অনুপায় হয়ে ওই সৌদি আরব প্রবাসী বাংলাদেশে আসছে আমাদের শাহিন ভাই। বাংলাদেশে এসে ওই যে লোকটার হাত ধরে চলে গেছে সেই লোকটার কাছে গেছে, যাই তার হাত জোর করছে তুমি আমার স্ত্রীকে ফেরত দিয়ে দাও। সে বলছে আমি দেব না, কারণ তার স্ত্রীর কাছে তো ইতিমধ্যে অনেক টাকা ব্যাংক ব্যালেন্স হয়ে আছে, সেই টাকা খাবে, খাবার পরে তার স্ত্রীকে ছেড়ে দেবে। তার স্ত্রী কিন্তু সেটা বুঝতেছে না, এই টাকাগুলো তো সৌদি আরব থেকে আসছে, তাই না? তখন শাহিন ভাই আর কি করবে? শাহিন ভাই ডিসমিস না করতে পারে, হাতের পাশে যা পাইছে তা দিয়া ওই লোকটাকে আঘাত করা শুরু করেছে, মানে কোপানি শুরু করছে। এক পর্যায়ে স্থানীয় লোক ধরে শাহিন ভাইকে আটকাইছে আর ওই লোকটাকে হসপিটালে ফারাইছে। লোকটা এখনও বাচ্চা আছে। শাহিন ভাইয়ের নামে একটা মামলা হয়েছে, শাহিন ভাইয়ের নামে। পুলিশ এসে যখন শাহিন ভাইকে জিজ্ঞাসাবাদ করছে, হ্যাঁ কাহিনী কি, তুমি এই লোকটাকে কেন কোপাইতেছো, তখন শাহিন ভাই বলছে আমার বাচ্চারা যখন আমার সামনে এসে মানে বাবা বাবা মামা করে চিৎকার দেয়, তাদের মাকে আমি দিতে পারি না, আমার সহ্য হয় না, মনে হয় যে ওই মুহূর্তে আমি মারা যাব। আমি আমার স্ত্রীর কাছে বারবার করে গেছি তুমি ফেরত চলে আসো, আমার স্ত্রী বলছে স্ত্রী আসবে না, আর ওই লোকটাও আমার স্ত্রীকে দেবে না। তাই আমি কি করছি, অনুপায় হয়ে আমার আর কিছুই করার ছিল না, রাগের মাথায় আমি ওকে আঘাত করছি। আমি কেন ভিডিওটি করতেছি, একটু লম্বা হচ্ছে। আপনি একজন প্রবাসী, আপনার কি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? না, নেই। আপনি কি চিন্তা ভাবনা করতেছেন, যাই হোক আমি তো আমার স্ত্রীর নামে ফাটাইছি, আমার স্ত্রী এমন না। আমি বলছি না যে ভাই আপনার স্ত্রী খারাপ, আমি সেটা বলতেছি না। আমি বলতেছি যে আপনার নামে অ্যাকাউন্ট আছে কি না, আর আপনি আমাকে বলতেছেন যে না আমার স্ত্রী খারাপ না। খারাপ না ভালো সেই বিষয় নিয়ে আমি যাচ্ছি না, সবাই স্ত্রী তো আর খারাপ না, কিন্তু কিছু কিছু স্ত্রী তো খারাপ। তাই নিজের নামে একটা ব্যাংক ব্যালেন্স করে রাখেন, যতটুকু টাকার প্রয়োজন অতটুকু টাকা বাংলাদেশে দেন, আপনার ফ্যামিলি যেন চলতে পারে। আর সমস্ত টাকা নিজের কাছে রাখুন, নিজের অ্যাকাউন্টে রাখুন, দেশে গেলে যেন আপনি কিছু একটা করে খেতে পারেন। লাস্ট বয়সে যেন আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনাকে যেন ফেলে না দিতে পারে। আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি। আজকে দেখেন শাহিন ভাই পুরা নিঃস্ব, সৌদি আরবের মরুভূমিতে এত বছর কাজ করছে, সমস্ত টাকা তার স্ত্রীর নামে পাঠাইছে, তার স্ত্রী কী করছে, অন্য একজনের হাত ধরে চলে গেছে, পুরো নিঃস্ব। আজকে তার 3টা সন্তানের মুখে যে ভাত দেবে সেই টাকাও তার কাছে নেই, তিনি বলতেছেন, কান্নাকাটি করতেছেন। তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট করুন, নিজের নামে কিছু টাকা রাখুন। আমি বলছি না যে আপনার স্ত্রীকে আপনি টাকা দেবেন না, আপনার সন্তানকে আপনি টাকা দেবেন না, আপনার বাবাকে আপনি টাকা দেবেন না, সেটা আমি বলছি না। যেন নিজে ভালোভাবে থাকতে পারেন লাস্ট বয়সে, তাদের অ্যাকাউন্টও দেন, আপনার কাছেও কিছু রাখেন। নয়তো বা শাহিন ভাইয়ের মতো হতে হবে, অন্য যারা প্রবাসী আছে তারা লাঞ্ছনার শিকার হয়েছে, তাদের মতো আপনাকে থাকতে হবে। ভিডিওটি শেষ করতেছি, যদি মনে হয় যে শেয়ার করার দরকার, এখান থেকে কিছু আমাদের শিক্ষা অর্জন করার আছে, তাহলে ভিডিওটি একটু শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।